সালাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা দেখবেন বিম ঢালাইয়ের সঠিক নিয়ম। এই বিম ঢালাইয়ের সঠিক নিয়ম কীভাবে বিমটা ঢালাই করতে হবে এই ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। আর একটা কথা, এই শীতের দিনে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপরেও আমরা গরিব মানুষ, দেখেন আমরা কিন্তু এই কুয়াশার ভিতরেও কাজ করতেছি। তা যাই হোক, আপনারা যে বিমটা সেন্টারিং করা দেখতেছেন, এই বিমটা কিন্তু খুবই সুন্দরভাবে সেন্টারিং করা হয়েছে এবং এই বিমের যে রডগুলো ব্যান্ডিং করা হয়েছে, রিংগুলো ব্যান্ডিং করা হয়েছে, এই রিংগুলো কিন্তু ব্যান্ডিং করা হয়েছে খুবই সুন্দরভাবে। কিন্তু এখানে একটা কাজ, এই যে রিংগুলো দেখতেছেন, এই রিংগুলো কিন্তু 10 ইঞ্চি পর বাঁধা হয়েছে, যেখানে নিয়ম 6 ইঞ্চি পর বাঁধা। আর এখানে যে বিমটা ঢালাই করা হয়েছে, এই ঢালাইটা দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা ঢালাইটা করেছি। এই ঢালাইটা করেছি আমরা কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার। আর এখানে রড মিস্ত্রিকের একটা ভুল হয়েছে, বিমের উপরে যে কলমের রডগুলো রয়েছে, এই রডগুলো একটু খেয়াল করে দেখবেন। এই রডগুলো কিন্তু একই জায়গায়, 4টে রডেরই ল্যাপিং পার্টসও কিন্তু একই জায়গায়। এই জায়গাটায় কিন্তু মিস্ত্রিদের বড় একটা কমন ভুল হয়েছে। এবং এখানে যে ডাইরেক্ট যে 16 মিলি রড দেওয়া হয়েছে বিমের ভিতর দিয়ে, এই বিমের ভিতর দিয়ে যে 16 মিলি রডটা দেওয়া হয়েছে, এই রডটা দেখেন যে কলমের এখনকার যুগে কিন্তু কলমের ভিতর দিয়ে কিন্তু এই রডগুলো দিতে হয়, আর এখানে দেওয়া কিন্তু কলমের বাইরে দিয়ে। এই জন্য বলি যে আপনারা বাড়ির কাজ করাতে গেলে একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন। এই দক্ষ মিস্ত্রি দিয়ে যদি কাজগুলো করান তাহলে এমন ভুল আপনার বিল্ডিংয়ে হবে না। আর এই ভুলগুলো কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। এই ভুলগুলো করলে কিন্তু আপনার বিল্ডিংয়ের এই মারাত্মক ভুলগুলো কখনোই করা যাবে না। একটা বিল্ডিং সারা জীবনের লালিত স্বপ্ন আপনাদের। সেই লালিত স্বপ্নের ভিতরে যদি আপনারা এরকম একটা ভুল করেন তাহলে কিন্তু সে ভুল মেনে নেওয়া যায় না। এই যে যে ভুলগুলো করেছে এখানে মিস্ত্রিরা, আসলে একটা দক্ষ মিস্ত্রিতে যদি কাজ করানো হতো তাহলে কিন্তু সেই ভুলগুলো আর হতো না। আর এখানে দেখেন যে ঢালাইটা মিক্সার করা হচ্ছে, এই ঢালাইটা কিন্তু এইভাবে মিক্সার করার নিয়ম না। তারপরেও কিন্তু মিস্ত্রিরা এইভাবে ঢালাইটা মিক্সার করছে। কেন না, এখানে যে ঢালাইটা মিক্সার করতে হয়, মিক্সার করতে গেলে হাতে ঢালাই দিচ্ছেন যেহেতু, তাহলে বালি আর সিমেন্ট আগে কিন্তু মিক্সার করে নিতে হবে, তারপরে কিন্তু আপনার খোয়া দিয়ে আবার মিক্সার করে নিতে হবে। এখানে কিন্তু তা হয়নি। এখানে কিন্তু প্রথমত বালি দিয়েছে, তারপরে খোয়া দিয়েছে, তারপরে কিন্তু সিমেন্ট দিয়েছে, দিয়ে কিন্তু মিক্সার করতেছে। এমন মিক্সার করলে কিন্তু আপনার ঢালাইটা তেমন মিক্সার নাও হতে পারে। এর জন্য আপনারা সবসময় ভালো একটা মিস্ত্রি, ভালো মিস্ত্রির সাথে হেল্পার নিয়ে কাজ করাবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দর হবে। বিল্ডিংয়ে সুন্দর মানের কাজ নিতে গেলে আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তাহলে আপনার বিল্ডিংয়ে সুন্দর মানের কাজটা হবে। এই জন্য আপনারা আপনাদের রিকভারকে বলবো যে সবসময়ের জন্য আপনারা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, আপনার বিল্ডিংয়ে কোনো কাজই ভুল হবে না। এই ভুল করার কারণে কিন্তু আপনার জীবনটা, আপনার বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতির কারণে